সকলে ওই ডেড বডিটাকে সুদেবের বডি হিসেবে ভাবছে, তখন তুমি সেটাকেও নিজের প্ল্যানে ইনক্লুড করে নিলে, তাই তো? বলুন সুদেববাবু, আমরা কি গোটা গ্রামের সামনে আপনার সাথে কথা বলবো, নাকি একটু ঘরে গিয়ে কথাবার্তা বলবো? গোটা ব্যাপারটাই আমরা বুঝে গেছি যে কার কথা আপনি কাজটা করেছেন। সব প্রমাণও আমাদের কাছে আছে। তাই বলছি, চুপচাপ কোথাও গিয়ে কথাটা বলবেন, নাকি গ্রামের লোকের সামনে চাপকে কথা বের করব? আমাদের কোনো অসুবিধা নেই। আমরা আপনার এবং আপনি যার কথায় চলছেন তার সমস্ত কথা সকলের সামনে বলতে পারি। আপনি চাইলে থানাতেও আসতে পারেন, সেখানে আরামে বসে কথা হবে, এত লোকজনও থাকবে না। না না না, ও কোনো থানায় টানায় যাবে না। কেন? ও কি চুরি না ডাকাতি করেছে? ও কেন থানায় যাবে? বেশ, তবে ঘরেই চলুন। কোন ঘরে গিয়ে কথা বলা যাবে? চলো। এক সেকেন্ড বলছি অনুভব, আমি বেরিয়ে যাই তাহলে? আমার তো এখানে আর কোনো কাজ নেই। আমি বাড়িতে বলেছি আমি তাড়াতাড়ি ফিরবো, লেট হয়ে যাচ্ছে, সো বেটার লিভ। হ্যাঁ, আমি আসছি। সে কি চলে গেলে হবে? আমি বাড়িতে ফোন করে বলে দিচ্ছি যে তোমার লেট হবে, কিন্তু এখানে কথাবার্তার সময় তোমাকে তো থাকতেই হবে। আমাকে কেন থাকতে হবে? কি আজব কথা বলছো? আমি কি করব? আমি বেরিয়ে যাচ্ছি, তুমি থাকো না। আরে তাড়াহুড়ো করো না, তুমি না হয় বসে সবটা শুনে যেও। তোমার কিউরিওসিটি হচ্ছে না কি করে সুদেব এত বড় কাণ্ডটা ঘটিয়ে ফেললো? কেউ কি হেল্প করলো বলুন না, তা প্লিজ স্টে। অফিসার চলুন। রাজবন্তী দেবী, আপনাকেও থাকতে হবে আমাদের কথার সময়। এসো। কি আপনি এমনি করে আমার দিকে এগিয়ে আসছেন কেন? আমি কিন্তু গ্রামের লোকদের ডাকবো, তারা কিন্তু সবাই উঠোনেই আছে। একবার যদি তারা কেঁপে যায় না, তখন আপনিই কিন্তু ঝামেলায় পড়বেন। তোকে কে বোকা বলে বলতো? তুই তো দেখছি আমাদের এক হাটে কিনে অন্য হাটে বেচে দিতে পারিস। পাবলিক খেপিয়ে কি করে পুলিশের হাত থেকে রেহাই পাওয়া যায় সেটা তোর খুব ভালো করে জানা আছে। যাকে এবার কাজের কথায় আসি। দে। কি দেবো? তুই আর আমায় কি বা দিতে পারবি? আপাতত তোর কাছে যে ফোনটা আছে সেইটা দে। ফোন নেই তো? আমার কাছে তো কোনো ফোন নেই। আমি তো ফোন ঘরে রেখে গেছি। ওটাকে ফেলে দিয়ে এসেছে নাকি সঙ্গে করে নিয়ে ধরা পড়েছে ভগবান জানে। এমনি অনুভব আর পুলিশ দুজনই আমাকে নিশ্চয়ই ভরপুর সন্দেহ করছে, তাই তো আমাকেও এখানে আটকে রেখেছে। হে ভগবান, আমি বাঁচবো কি করে? এইবারটা পুরো ফেসে যাব মনে হচ্ছে। ধুর বাবা, সে তো জানি যে তুই তোর পুরনো ফোনটা বাড়িতে ফেলে গেছিস, কিন্তু এখন তোর কাছে যে ফোনটা আছে সেইটা বার কর দেখি। আরে না গো, আমার কাছে কোনো ফোন নেই কো, বলছি তো। তাই বুঝি? নিজে থেকে বার করবি না তো? তাহলে দেখবি আমি কেমন ম্যাজিক করি। দেখি। আপনি কি করছেন? আরে পকেটে হাত দিচ্ছেন কেন? পকেটে কিছু নেই। আরে কি করছেন দাদা? কেমন ম্যাজিক করলাম দেখলি? সুদেব, তোকে না আমার মাঝে মধ্যে হেভি শেয়ানা মনে হয়, আবার মাঝে মধ্যে মনে হয় খুব বোকা। কেন বল দেখি? তুই কি সময় সুযোগ মতো ভেগ বদলাতে পারিস নাকি? আরে বাস,
এ তো একবারে নতুন ফোন। কবে কিনলি? বাড়ি থেকে পালাবি বলে একেবারে নতুন ফোন কিনে নিয়েছিস? তোর তো দেখছি মেলা টাকা আছে, নাকি তোকে কেউ টাকা সাপ্লাই করেছিল নতুন ফোন কেনার জন্য? সুদেব, এদিকে কার দিকে দেখছো? তোমার টিচার দিদিকে নতুন ফোন কেনার টাকা দিয়েছিল নিশ্চয়ই। কি কি বলতে চাইছো তুমি? কি কথা বলতে চাইছো তুমি? সব বিষয় আমাকে টানো কেন? তুমি তখন থেকে বিষয়টা আমাকে টানছো। তুমি কি ফাঁসাতে চাইছো আমাকে? ও ও কি কোথায় পালিয়ে গেছিল? ওর মৃত্যুর খবর কেন রটেছে? ও নতুন ফোন কেন কিনেছে? আমি কি করে জানবো? আমি জানতে চাই না, আমি শুনতেই চাই না এসব। আমার আর ভালো লাগছে না এখানে। আমি বাড়ি যাবো, আমাকে বাড়িতে দেওয়া হোক। বললো দা, তোমাকে তো এইসবের মধ্যে কেউ টানেনি, তুমিই তো সবকিছু স্টার্ট করেছো। এই গোটা প্ল্যান, সুদেবের হারিয়ে যাওয়া, ওর বাড়িতে চিঠি লিখে যাওয়া, এইসব তো তোমার প্ল্যান। শুধু ট্রেনের অ্যাক্সিডেন্ট আর ওই বেবারিশ লাশ তোমার হিসেবের বাইরে ছিল, তাই না? সেটাও যখন হয়ে গেল, যখন তুমি দেখলে সকলে ওই ডেড বডিটাকে সুদেবের বডি হিসেবে ভাবছে, তখন তুমি সেটাকেও নিজের প্ল্যানে ইনক্লুড করে নিলে, তাই তো? প্ল্যানটা কি ছিল? সুদেবকে আর কিছুদিন লুকিয়ে রাখা, তাই তো? এর জন্য তুমি সুদেবের ব্যাংকে টাকা পাঠিয়েছিলে। চুপ করো প্লিজ, ফর গড সেক আর কথা বলো না। তুমি সব বিষয়ে আমাকে ঢুকিয়ে কেন হেনস্থা করো? কেউ তোমাকে হেনস্থা করতে চাইছে না, বলবো। সবকিছু স্টার্ট তুমি করো। তোমার সব প্ল্যানের একটা মূল বিষয় হলো একজন ব্যক্তিকে হেনস্থা করা, সেটা হচ্ছে লাজু। যেমন তুমি ঠাম্মার গয়না চুরি করে লাজুকে ফাঁসানোর চেষ্টা করেছিলে, ঠিক তেমনই সুদেবকে লুকিয়ে রেখে লাজুকে কোণঠাসা করার চেষ্টা করেছিলে, তাই তো? গয়না চুরি করার কথাটা বারবার টেনে এনে তুমি আমাকে সবকিছুতে দায়ী করতে পারো না অনুভব। আমি এখানে কিছু করিনি। সুদেব বাড়ি থেকে বেরিয়ে গেছে, ওর মরে যাওয়ার খবর রটেছে, এগুলোর কোনোটাতে আমার কোনো রকম ইনভলভমেন্ট ছিল না। ওর মরে যাওয়ার খবর রটেছে সেটাও তুমি জানতে, আর ও বেঁচে আছে সেটাও তুমি জানতে, অথচ তুমি কাউকে সে কথা বলনি। এটার কি মানে দাঁড়ায়? হোয়াট ইউ মিন? আমি কি করে জানবো ও বেঁচে আছে না মরে গেছে? বারবার একই কথা বলে কি মিথ্যেটা সত্যি হয়ে যাবে অনুভব? ফর গড সেক বনলতা, প্লিজ মিথ্যে কথা বলো না, একটু সত্যি কথা বলো। তুমি কি বুঝতে পারছো না তুমি ধরা পড়ে গেছো? তোমার সব প্ল্যান এক্সপোজ হয়ে গেছে। না, আমি এক্স্যাক্টলি বুঝতেই পারছি না তুমি কি বলতে চাইছো।